শিলচর গুয়াহাটি রোড আজকে প্রায় এক সপ্তাহ থেকে কন্টিনিউ ব্লক, মানে যাইতে 2 দিন লাগে, 2 দিন 3 দিন লাগে, যাইতে আইতে আরও 2 দিন 3 দিন লাগে। বেশি খারাপ হইল গিয়া কুলিয়াং যে জায়গা 10 পড়ছে আর মন্দিরের সামনে বগদা সোনাপুর বাজার ছাড়িয়া এখানো থেকে লইয়া টোটাল ওই জায়গার মাঝে বেশি হইল গিয়া সব থেকে বেশি খারাপ। তাংচিয়াং গড়ফুল দাদাগিরি গেটের সামনে সোনাপুর মন্দিরের সামনে টার্নিং 2টা আছে। আর এখানে মেইন যে জায়গা এখন বর্তমানে নতুন যে জায়গা 10 জায়গানো পড়ছে কুলিয়াং বস্তির উপরে। আর এই বস্তি 10-এর জায়গাটা ছাড়িয়া মনে করো গুয়াহাটি থেকে আইতে সময় যে জায়গা আছে তোরা 10-এর জায়গাটা পাস হইয়া 200 মিটার আগে আবার পরে এই ঘাটটা পাওয়া যায়। এখানে সাইডে যে কিছু হোটেল আছে, এখানেও টার্নিংয়ের মাঝে যে ঘাটটা হয়েছে আপনারা দেখুন, যত ক্যান্টিনার আইও এখানে ফাঁসি যায়। সব যত জাম আছে শুধু ও গাতর কারণে এখন রাস্তার জাম। গাড়ি আর কোনো জায়গা যে 10 পড়লো কালকে রাত্রে আবার 10 পড়লো মেঘের কারণে, তো 10টা ক্লিয়ার করার পরে কিন্তু ও জায়গাতে দেখেন আপনারা ক্যান্টিনের আইয়ে সামনা যায়। এটাই কত বড় গাত আপনারা দেখতে পারবা যে গাতটার কি অবস্থা। এখন আমি আপনারা তোরা লাইনটা দেখাইলাই আগে দিয়ে আটিয়া। আর এখানে যে 10 পড়িয়া যে গাড়িটা যে পড়লো, যে 10-এর গাড়িটা নিয়ে লামাইয়া যে একবারে নিচে কুরুঙ্গ যে গাড়িটা পড়ছে, এই গাড়িটার আমি দৃশ্য আপনারা একটু দেখাইলাই। নিচে দেখলে আপনারা দেখতে পারবা এই গাড়িটা কমসে কম 1.5 কিলোমিটার উপরে তাকিয়া, মানে এটা গাড়ি গড়ি কেন লামা টানি এটা পুরো আকারে মশা হয়ে গেছে, মানে শেষ। এখানে গত বছর দেখলাম এখানে সোনাপুর বগদার সামনে একটা গাড়ি এরকম নদীত গেছিলো। তো এই জায়গার তো কোনো নদী নাই, মানে নদীটা বহুত নিচে আরও। কিন্তু আপনারা দেখুন 10টাও দেখলেন এখানে উপরে তাকিয়া এখানে পড়িয়া এর মাঝখানেও প্রায় মানে এমনি রাস্তা আছে প্রায় 300 মিটারের মতো, কিন্তু এই জায়গাটা ঘুরি আইছে গাড়ি প্রায় 1.5 কিলোমিটারের মতো। এখন আপনারা দেখাইমু এই গাড়িটা লাইনের যত গাড়ি মানে ফাঁসে হয় এটা একমাত্র ডাম্পারে উদ্ধার করে। আপনারা এখানেও প্র্যাকটিক্যাল দেখতে পারবা। এখন এখানেও পুলিশে মানে এই গাড়িটারে উঠানি, মানে এই ডাম্পার দিয়ে ধাক্কা মারিয়া উঠানির করে দেখেন, এটা ধাক্কা মারা হইব। ভিডিও এখানে শেষ না, এটা উঠানির পরে আমি আপনারা আরও দেখাইমু। ভিডিওটা মানে আপনারা শেয়ার করিয়া দিবা যাতে অন্যরা দেখতে পায় মেঘালয়ের রাস্তার অবস্থাটা কীরকম। 290 কোটি টাকা সরকারের তরফ থেকে স্যাংশন হয়েছে, কিন্তু এখনও রাস্তার মধ্যে কোনো কাম ধরা হয়েছে না। তারা এক কথা কয় খালি এখন বর্ষার দিন এখন কাজ করা যাইতো না। কিন্তু কমসে কম এই যে বড় বড় গাছ যেগুলো হয়েছে দেখুন, একটা গাড়ি উঠার পরে কেন আবার আরেকটা গাড়ি আইয়া ঢুকে গেছে। আমি কোয়াত আসলাম যে কমসে কম যে বড় বড় গাছও যদি পাত্তর উত্তর ফালাই, এই যে বড় বড় গাছ যেটা আছে ওটা একটু যদি বরিয়া দিত তাহলে তো গাড়ি রাস্তাত ব্লক একটু কমলো হনে। যে বর্ষার সিজন কইয়া মোটামুটি রাস্তাত কোনো কাম নাই, ডাইরেক্ট খালি ও কারণে ব্লক। আপনারা চকুর সামনে দেখছেন 2টা ডাম্পারে মানে ঠেলা মারে 2টা ক্যান্টিনার উঠাইছে, মানে ক্যান্টিনার আইলেও এখানে ইয়া ঢুকি যায় অতটুক। মানে এই জায়গাটার মানে গভীর, মানে কিতা কইতাম আপনারারে। এখন দেখুন এক একটা গাড়ি কেন কত কষ্ট করি, আর একমাত্র ও সাইডে দিয়ে আইলে গাড়িগুলো একমাত্র ক্লিয়ারলি আইতে পারে, আর যদি একটু অধিক হয়ে যায় তাইলেই কেন ইয়া ঢুকি যায়। তবে ভিডিওটা আজকে আপনারা দেখা মাত্র শেয়ার করিয়া দিলেই বা রাস্তা বাই আমি আপনারা কিতা কইতাম না ক্লিয়ার কইতাম না জাম কইতাম। গাড়ির লাইন এখনো পর্যন্ত মানে একদিকে উকিয়াং পাস হইয়া এইদিকে, আর এদিকে সোনাপুর বাজার ক্রস করিয়া আছে গাড়ির লাইন বর্তমানে আজকের যে খবর যেটা। আর ভিডিওটা শেয়ার করিয়া দিও, যদি পেজে নতুন থাকো পেজটারে ফলো করিও, ইউটিউবে যদি দেখিয়ে থাকো চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখিও, কারণ আমি এইরকম ভিডিও সবসময় আমার চ্যানেলে আপলোড করি। ধন্যবাদ। আজকের ভিডিও যারা অতটুকু পর্যন্ত দেখ।